প্রশ্নটিতে বলেছে আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3, আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2 এবং 0 ডিগ্রি লেস দেন ইকুয়াস টু থিটা লেস দেন ইকুয়াস টু 90 ডিগ্রি হলে আর ও থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা কী করব, প্রথমে আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3 এটাকে নিয়ে নিব। তাহলে এখানে কী করব, আর ইন্টু কস থিটা ইকুয়াস টু 2√3 এটাকে আমরা 1নং সমীকরণ ধরে নিচ্ছি, বা cos থিটা ইকুয়াস টু 2√3/r হবে, বা এবার আমরা উভয় দিকে বর্গ করলে কী হবে, cos স্কোয়ার থিটা ইকুয়াস টু 2√3/r এর হোল স্কোয়ার, বা cos স্কোয়ার থিটা ইকুয়াস টু কী হবে, এখানে দেখো যেহেতু এটার হোল স্কোয়ার আছে তাহলে এখানে 2 দুগুণে 4 আর 3 4 12 হবে, তাহলে এখানে হবে 12/r এর স্কোয়ার। এবার অপরপক্ষে আমরা কি করব, আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2 এটাকে নিয়ে নিব। তাহলে আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2 এটাকে আমরা কি করলাম, 2নং সমীকরণ করে রাখলাম। তাহলে আমরা এটা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াস টু 2/r, বা সাইন স্কোয়ার থিটা, এটা উভয় দিকে বর্গ করে দিচ্ছি, তাহলে এখানে কত হবে 4/r স্কোয়ার। এবার আমরা কি জানি, আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1। তাহলে এবার আমরা সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটার মানটা বসিয়ে দেবো। সাইন স্কোয়ার থিটার মান কত, 4/r স্কোয়ার, তাহলে এখানে হবে 4/r স্কোয়ার। আর কস স্কোয়ার থিটার মান কত, 12/r স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখব 12/r স্কোয়ার ইকুয়াস টু 1। এখন এটাকে আমরা কী করবো, লসাগু করে দেবো। তাহলে এখানে কত হবে r স্কোয়ার, তাহলে উপরে কত হবে 4 + 12 ইকুয়াস টু 1, বা এখানে হয়ে গেল 16/r স্কোয়ার ইকুয়াস টু 1, বা r স্কোয়ার ইকুয়াস টু 16, বা r ইকুয়াস টু, এখানে রুট করলে এটা 4 হয়ে যাবে, তাহলে আমরা r এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, r এর মানটাকে যে কোনো একটা সমীকরণের মধ্যে বসিয়ে দেবো, তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা কি করলাম, r এর মান আমরা কি করলাম 2নং সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 2নং সমীকরণে বসিয়ে পাই কী হবে, আর ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, তাহলে আর হচ্ছে 4 ইন্টু সাইন থিটা ইকুয়াস টু 2, বা সাইন থিটা ইকুয়াস টু কী হবে, 2/4 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াস টু 1/2 লিখতে পারি, বা সাইন থিটা ইকুয়াস টু, সাইন হাফের মান কত, হাফের মান হচ্ছে সাইনের আমাদের 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন 30, বা থিটা ইকুয়াস টু কী হবে 30 ডিগ্রি। আমাদের এখানে কি বলেছে, আর ও থিটার মান বের করতে বলেছে। আমরা এখানে আর এর মান পেয়ে গেলাম 4 এবং থিটার মান পেয়ে গেলাম 30, তাহলে সুতরাং আর ইকুয়াস টু 4 এবং থিটা ইকুয়াস টু 30 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের অঙ্কটির সমাধান।